হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করছি সবাই খুবই ভালো আছেন। তো চলে আসলাম আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া আগামীকাল 27শে জুলাইয়ের আবহাওয়ার সর্বশেষ আপডেট। কোথায় কীরকম আবহাওয়া থাকতে পারে সেই বিষয়টা আপনাদের জানাবো। তো দেখুন দর্শক শ্রোতা, আমরা এখন উপগ্রহ চিত্র থেকে কিছু আবহাওয়ার আপডেট দেখে নেই। এখান থেকে দেখতে পাচ্ছেন আগামীকালকে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 30 ডিগ্রি সেলসিয়াস, রাজশাহীতে থাকতে পারে 30 ডিগ্রি সেলসিয়াস, এছাড়া গুয়াহাটিতে 30 ডিগ্রি সেলসিয়াস, রংপুরে 31 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে। আমরা এখন এখান থেকে রেইন থান্ডার থেকে মেপে নেব কোথায় কোথায় হালকা থেকে ভারী বৃষ্টি ঝড়ের সম্ভাবনা আছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন শিলচরে আগামীকালকে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এছাড়া ইম্পালে হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস, হোমালিনে 29 ডিগ্রি সেলসিয়াস, এছাড়া হচ্ছে কুমিল্লায় 29 ডিগ্রি, ঢাকায় 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এখানে থাকতে পারে দর্শক বন্ধু। তো যাই হোক, আমরা এখান থেকে আরেকটু যদি জুম করে নিই জিনিসটাকে, আমরা সহজে বুঝতে পারবো। আমরা এখান থেকে দেখি যে চিটাগংয়ে কী অবস্থা আছে আগামীকালকে। তো এখান থেকে উপরিচিত থেকে দেখা যাচ্ছে যে আগামীকালকে 28 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে চিটাগাংয়ের সর্বনিম্ন। এছাড়া হচ্ছে চিটাগাংয়ের পার্শ্ববর্তী যেমন হচ্ছে রায়পুর, আনোয়ারা, চন্দনাইশ, এছাড়া হচ্ছে পুকুরিয়া, এই যে দেখতে পাচ্ছেন লাল লাল বৃষ্টিপাত, এগুলো আগামীকালকে চট্টগ্রাম এবং পার্বত্য এলাকাগুলোতে সকাল থেকে বিকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে দর্শক বন্ধু, ঠিক আছে। তো এই হলো চট্টগ্রামের অবস্থা। তাছাড়া এখান থেকে হাটহাজারীতে দেখতে পাচ্ছি আমরা হাটহাজারীতে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 28 ডিগ্রি সেলসিয়াস, এবং হাটহাজারী যেমন পাশে আছে রাউজান, এছাড়া হচ্ছে এই অঞ্চলগুলোতেও দেখতে পাচ্ছেন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের প্রবল একটি সম্ভাবনা রয়েছে দর্শক বন্ধু। তো এরপরে হচ্ছে আনোয়ারায় 28 ডিগ্রি সেলসিয়াস। এখন যদি আমরা এই সাইডটাতে দেখি যে বান্দরবনে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 27 ডিগ্রি সেলসিয়াস, এবং বান্দরবন এবং হচ্ছে কচ্ছপতলি, আলেখাং, এছাড়া হচ্ছে লাইমিপাড়া, সারংপাড়া, মোরলপাড়া, রোয়াংছড়ি দেখতে পাচ্ছেন আপনারা, এই অঞ্চলগুলোতেও লাল 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 কি পরিমাণ মেঘ দেখতে পাচ্ছেন আকাশ দিয়ে ভেসে যাচ্ছে দর্শক বন্ধু। তো যাই হোক, আপনারা অবশ্যই বাইরে বের হলে সতর্কতা অবলম্বন করে বের হবেন, তা না হলে কিন্তু আপনার যে কোনো সময় একটি দুর্ঘটনা ঘটে যেতে পারে। তো যাই হোক, এখান থেকে আমরা উপগ্রহ চিত্র থেকে খুলনার অবস্থাটা এখন দেখে নেব। এখান থেকে আমরা যদি খুলনা ডিস্ট্রিক্টে এখান থেকে দেখে নিতে চাই, তো এখান থেকে দেখতে পাচ্ছি খুলনা ডিস্ট্রিক্ট, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে যশোর ডিস্ট্রিক্টটা আমরা আগে একটু দেখি। তো এখান থেকে যশোরে দেখতে পাচ্ছেন ঝিকরগাছা, এছাড়া হচ্ছে রামনগর, এছাড়া হচ্ছে কাশিমনগর, যশোরেও সারাদিন হালকা হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আগামীকালকে, এবং আবহাওয়া উষ্ণ থাকবে আর কি, ঠিক আছে। তো তারপর এখান থেকে আমরা চৌগাছায় দেখতে পাচ্ছেন যশোরের চৌগাছা এখান থেকে, এছাড়া সাতক্ষীরায় 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আমরা এখান থেকে টেম্পারেচারটা অন করে নিচ্ছি, ঠিক আছে। টেম্পারেচার অন করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন হচ্ছে বাধুরিয়ায় 30 ডিগ্রি সেলসিয়াস, এছাড়া হচ্ছে হাবড়ায় 30 ডিগ্রি সেলসিয়াস, চন্দননগরে 30 ডিগ্রি সেলসিয়াস, ব্যারাকপুরে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে। তো দর্শক বন্ধু, অনেকদিন প্রচণ্ড হচ্ছে তাপমাত্রা শুষ্ক ছিল, এরপর কয়েকদিন ধরে বৃষ্টিপাত হলেও কিন্তু আবহাওয়াটা মোটামুটি একটি অবস্থায় এসে দাঁড়িয়েছে, মানুষের সহনশীল অবস্থায়। আর আপনি কোন জেলা থেকে আজকের এই ভিডিওটি আমাদের দেখছেন সেটি অবশ্যই আপনি কমেন্ট বক্সে লিখে জানাবেন, এবং আপনার জেলার নাম, উপজেলার নাম কমেন্ট বক্সে লিখে জানাবেন দর্শক বন্ধু অবশ্যই। তো আপনার সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, এবং সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।